চন্দ্রযান-3 অভিযানের সাফল্যের পর এক এক করে বেরিয়ে আসছে বাঙালি বিজ্ঞানী, গবেষক তথা এই অভিযানের কারিগরদের নাম। এবারে তাতে যুক্ত হলো আরও একজনের নাম। তিনি হলেন বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তথা ইসরো গবেষক জয়ন্ত পাল। চন্দ্রাভিযানের পর সূর্য অভিযানেরও কারিগর হিসাবে ইসরোর গবেষক জয়ন্ত বাবু। শনিবার আদিত্য এল1-এর সফল উৎক্ষেপণের পর থেকেই জয়ন্ত বাবুর বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর তার সাফল্যের সাথে জড়িয়েছে বাংলার বিভিন্ন জায়গার বাসিন্দা বাঙালি বিজ্ঞানী, গবেষকদের নাম। 2রা সেপ্টেম্বর শনিবার দুপুর 11:50 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে রওনা দিয়েছে আদিত্য এল1। চন্দ্রযান-3 এর পর এবারে ইসরো সূর্য অভিযানের সাথেও নাম জড়িয়েছে বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তথা ইসরো গবেষক জয়ন্ত পালের। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা জয়ন্ত পাল 2018 সালে ইসরোয়ে গবেষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর 2019 সালে চন্দ্রযান-2 এর কারিগর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। ব্যর্থতার পরেও অদম্য ইচ্ছাশক্তিতে সফলতা আসে 2023 সালে। চন্দ্রযান-3কে চাঁদে সফল অবতরণ করাতে বিজ্ঞানীদের মধ্যে মূল কারিগর ছিলেন জয়ন্ত পাল। আর এবারে সূর্যযান আদিত্য এল1-এর পালা। জয়ন্তবাবুর বাবা অর্ধেন্দু পাল ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করার পাশাপাশি মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। মা আলপনা পাল জানিয়েছেন, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পর তেতুলিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত জয়ন্ত। এরপর বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে গণিতে স্নাতক হওয়ার পর অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স অফ ম্যাথামেটিক্স পরীক্ষা দিয়ে খড়গপুর IIT-তে ভর্তি হন তিনি। এখান থেকেই এমটেক, PhD-র পর জার্মানিতে চাকরির সুযোগ এলেও জয়ন্ত 2018 সালে ইসরোতে গবেষক হিসেবে কাজে যোগ দেন। চন্দ্রযান-3 এর পর আদিত্য এল1-এরও সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা মা। নমস্কার, আমার ছেলে ইসরোয় চাকরি পায় 18 সালে। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই জায়গায় ও যাবে। তা আমরা খুব গর্বিত। ও আরও বড় হোক, দশের এবং দেশের কাজ করুক, এটা আমরা চাই। আর বিশেষ করে ও বরাবরই ছিল একটা জিনিস ও খুলে ফেলতো, সেটা আবার লাগাতো। ওর ইচ্ছা ছিল কি জিনিস ওই ঘড়ি হোক, রেডিও হোক, এইসবগুলো খুলতো আর লাগাতো। হ্যাঁ, তা আমরা তখন ভেবেছিলাম ওটা কিছু হবে। তা আজকে হয়েছে। পড়াশোনার জীবন কোথা থেকে শুরু হলো? পড়াশোনা স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে। তারপরে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এইভাবে এগিয়ে চলেছে। ছোটোবেলায় তো টিউশনি দেওয়ার পয়সা ছিল না, ওর মাই পড়াশুনো করিয়েছে 8, 9 পর্যন্ত। তারপরে খুব কষ্ট করেই ওকে মানুষ করা হয়েছে। আপনি কী করেন? আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। সেখান থেকে? হ্যাঁ, সেখান থেকে। এই যে বাদুড়িয়া একটা পিছিয়ে পড়া যায়, হ্যাঁ, অনেক কষ্ট করে ওকে মানুষ করতে হয়েছে। ও মানুষ হয়েছে, এখন এই আমার গর্ব। আদিত্য এল1 কি বলবেন? হ্যাঁ, আমি চাই আমার ছেলে ভারত নয় তথা সারা বিশ্বে মুখ উজ্জ্বল করুক এবং সারা বিশ্ব মাঝে আমার ছেলে পরিচিত হোক। আর ওর যা মেধা শক্তি দিয়ে বিশ্ববাসীকে গর্বিত করুক, এটাই আমি মা হিসেবে চাই। ওর সাফল্য এবং শ্রীবৃদ্ধি কামনা করি। এই সূর্যে আদিত্য এল1 যাবে, বা কী কামনা করবেন আপনি গবেষকের মা হিসেবে? সৌরগতির বিষয়ে জানা যাবে, সৌর বিকিরণ, সৌরর ভিতরে যে কি অবস্থা, সেটা আপনার ছেলে আছে। হ্যাঁ, সেটাতেও আছে। তো আমি মা হিসেবে গর্বিত এবং আনন্দিত। স্থানীয় জনপ্রতিনিধি থেকে গ্রামবাসীরা ফুল মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পাল দম্পতির বাড়িতে ভিড় জমাচ্ছেন। জয়ন্ত সাফল্য কামনা করছেন তার প্রতিবেশীরাও। খুবই উৎসাহিত, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি, কারণ আমার রামচন্দ্রপুর সমবায় সমিতির তরফ থেকে আমি ওকে 2বার সম্বর্ধনা জানিয়েছি। যখন ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিল তখন ওকে সম্বর্ধনা জানিয়েছি। ভারতবাসী হিসেবে, আমাদের বাঙালি হিসাবে এবং আমাদের গ্রামবাসী হিসাবে আমরা সত্যিই গর্বিত ওর জন্যে। আমরা আশা করব আগামী দিনে আরও অনেক অনেক বড় জায়গায়ও চলে যাবে। শুধু একটাই আমাদের খারাপ লাগবে, যদি এইটা নিয়ে রাজনীতি কেউ করতে চায়, সেটা নিশ্চয়ই খুব ভালো কিছু হবে না। আমি মনে করব যে সব রাজনীতির ঊর্ধ্বে থাকাই উচিত। 62 সালে ইসকোর গঠন, না 73 সালের ব্যর্থতা, না আমাদের 24 সালের 23 সালের আমাদের এই সফলতা, এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা
একটা ভালো কিছু করতে পেরেছি, বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ভারতবাসীকে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝখানের কক্ষপথে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে ঘাঁটি গাড়বে আদিত্য। ওখান থেকেই তুলে আনবে সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য। সোলার করোনার খবরাখবর তুলে আনার এই প্রজেক্টেই ডাক পেয়েছেন বাদুড়িয়ার গবেষক জয়ন্ত পাল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব।